রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনের হানাদারদের বিরুদ্ধে প্রবল বিক্রমে লড়ছে পুতিনের রুশ বাহিনী। যেন মাতৃভূমিকে রক্ষায় জীবনপণ করেছেন ভ্লাদিমির পুতিন। তার বাহিনী রাশিয়ার প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় এতই মরিয়া হয়ে উঠেছে যে এখন পর্যন্ত ২৫০০-এর বেশি ইউক্রেনীয় সেনা হত্যা করেছে। রুশ মাটি থেকে ইউক্রেনীয় হানাদার শেষ না হওয়া পর্যন্ত এই অঞ্চলের অভিযান অব্যাহত রাখবে রাশিয়ার সেনাবাহিনী। এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সেনাদের ছাড়াও তাদের ৪১টি ট্যাঙ্ক এবং ৪০টি সাঁজোয়া যান ধ্বংস করেছে রুশ বাহিনী। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, পশ্চিমাদের সমর্থনে ইউক্রেনের বাহিনী যে রুশ অঞ্চলে হামলা শুরু করেছে তা আরেকটি বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৃথিবীকে ঠেলে দিয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত ৬ আগস্টে হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর ৭ দিনেই রাশিয়ার ভূখণ্ডের ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয়ার দাবি করে ইউক্রেন। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বৃহস্পতিবার বলেছেন, কুর্স্কে তারা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন। তিনি জানান, তাদের সেনারা এখনও অগ্রসর হয়ে চলেছে। লড়াইয়ের মুখে এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাশিয়া। ইউক্রেন এবং গোটা পশ্চিমা শক্তির বিরুদ্ধে থেমে নেই রুশ বাহিনীর অগ্রযাত্রা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্স্কে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনীর ২৩টি ইনফ্যান্ট্রি ফাইটিং যান, ২১৩টি সাঁজোয়া যুদ্ধযান, ১০২টি গাড়ি, 4টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম, 6টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 2টি পরিবহন ও লোডিং গাড়ি, 22টি ফিল্ড আর্টিলারি গান ও 3টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ধ্বংস করা হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াকের দাবি, মস্কোকে শান্তি আলোচনায় বাধ্য করতেই কুর্স্কে হামলা চালিয়েছে কিয়েভ। তিনি আরো বলেন, কিয়েভ প্রমাণ করেছে তারা মস্কোর ভূমি দখলে সক্ষম, তবে এটা মোটেও কিয়েভের লক্ষ্য নয়। রাশিয়াকে যুদ্ধ অবসানে একটি শান্তি আলোচনায় বসতে বাধ্য করাই এই হামলার অন্যতম উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে বিদেশি সেনা প্রবেশ করে রীতিমতো ব্যাপক হামলা চালাচ্ছে। চলতি মাসের শুরুতে রাশিয়ার কুর্স্কে হঠাৎ করেই ভারী অস্ত্র ও সাঁজোয়া যান নিয়ে আক্রমণ চালায় ইউক্রেনের সেনারা। অঞ্চলটিতে ১,১০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা ও ৮২টি বসতি দখলের দাবিও করেছে ইউক্রেন। জোহরা চৌধুরী সেতু, ৭১।